মানুষ যতদিন বেঁচে থাকবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাঁচে, যেটাকে বলা হয় মানব ধর্ম। মানুষ যদি হয় কিছু আচরণ পালন করবে, মানুষ যদি অমানুষ হয়ে যায় সে আর এসব কারো কথা মানে না, মঙ্গলামঙ্গল বিচার করে না, মন থেকে যেটা ভালো লাগে সেটাই করে। কোনো মানুষ মন থেকে কিছু করতে পারে না। বাহ্যিক জগতে, আমাদের জগতের আইন আছে, আপনি ইচ্ছা খুশি কিছু করতে পারবেন না, আইন মেনে চলতে হবে। ঠিক তেমনি আধ্যাত্ম বিদ্যায় সেখানেও কিছু নিয়ম আছে, যা তার বাইরে থাকলে আপনি ভালো থাকতে পারবেন না। পুরাকাল থেকে একাল পর্যন্ত তাই মানুষ সেগুলি মেনে এসেছে। ভগবান সেগুলি যুগে যুগে এসে ধারাপাতটা বুঝিয়ে দেয়, কোন ধারায় চলতে হবে, কি নিয়মে চলতে হবে, কিভাবে থাকলে তুমি সুখী থাকবে। যা কিছু করেন তা আমাদেরই শান্তির জন্য করেন, সুখের জন্য করেন, কোনোটাই অকারণে করেন না। তো সেই অনুসারে আজকে দ্বাদশী আপনারা ব্রত পালন করলেন। হ্যাঁ, পুরোটাই আমরা মালিক বেনে গেলাম না। একাদশী দিনে, দ্বাদশী দিনে আমরা ভগবানকে স্মরণ করতে পারি, মনে হয়ে যায় যে আমরা কেউ মালিক নয়, মালিক হচ্ছেন স্বয়ং ভগবান। মালিক যখন যিনি হন তার ইচ্ছাতেই সংসার চলে, বিশ্বপিতা ভগবানের ইচ্ছাতেই জগৎ চলে। মাঝখান থেকে আমরা ভুল করে নিজেকে মালিক মনে করি, এই করেগা সেই করেগা, কিন্তু সেটা হয় না। ভগবানের ইচ্ছাতেই জগৎ চলে। আজকের দ্বাদশী মানুষ ব্রত পালন করে, আর সেই ব্রতের নিয়ম হচ্ছে ভক্ত বৈষ্ণবের সেবা দিয়ে প্রসাদ পেতে হয়। কারণ বলা হয়েছে যাই করেন তাই করেন, ভক্ত বৈষ্ণবের সেবা ব্যতি রেখে ভগবানের সেবা হয় না, ভগবানের পূর্ণ কৃপা লাভ করা যায় না। তাই যে কোনো পূজা করেন, যে কোনো যাগ যজ্ঞ করেন, তপস্যা করেন, কর্মের শেষে ভক্ত বৈষ্ণব ব্রাহ্মণের সেবা দেওয়া একটা নিয়ম। এর মধ্য দিয়ে এই যজ্ঞ সমাপ্ত হয়। এর মধ্য দিয়েই যে অবধি থাকে, যে অপরাধ থাকে, সেটা মুক্ত হয়ে যায়। শ্রী ভগবান ভক্তের মধ্য দিয়ে সেবা গ্রহণ করেন, ভক্তের মধ্য দিয়ে উপদেশ দান করেন, ভক্তর মধ্য দিয়ে কৃপা দান করেন। এই জন্য হরিনাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা, এই দুটো জিনিস মানব জীবনে খুব জোর দিয়ে মহাপ্রভু বলেছেন। কীর্তন করুন আর ভক্ত বৈষ্ণবের সেবা দান করুন। বলো রাধে রাধে। রাধে রাধে। ভক্ত বৈষ্ণবের সেবা আমরা যেটা প্রধান রূপে জানি সেটা হচ্ছে কিছু ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে আর বৈষ্ণবগণকে প্রসাদ দান করা, এটি প্রধান সেবা বলে আমাদের ধারণা। কিন্তু প্রধান সেবা এটা নয়, এটাও সেবা কিন্তু প্রধান নয়। হচ্ছে গুরু বৈষ্ণব যে ধারণা নিয়ে পৃথিবীতে আছেন, আদেশগুলি আমাদেরকে আদেশ করেন, সেগুলি পালন করার নাম হচ্ছে সেবা। যেমন আমাকে আপনারা বা আপনি ভূরিভোজ্য সেবা দিতে পারেন, কিন্তু আমাকে মানেন না, কিরকম লাগবে? মানে আমাকে খুব খাওয়াচ্ছেন বা খুব দান ধ্যান করছেন, কিন্তু আপনি আমাকে মানেন না, কিরকম হবে? ভালো লাগবে? সম্বন্ধ হবে? একজনের স্ত্রী স্বামীকে বলছে, যাই বলো তাই বলো, আমি কিন্তু তোমায় ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে। স্বামীও বলে, তুমিও যাই বলো তাই বলো, আমি কিন্তু তোমায় ভালোবাসি। আচ্ছা, এতে কি বোঝা গেল ভালোবাসেন? তাহলে সেটা কি করে বোঝা যাবে? কি করে? ব্যবহারের দ্বারা ভালোবাসেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমার জন্য একটু রান্না করে দাও।
স্ত্রী কি বলছে, আমি বেরিয়ে পড়েছি, বান্ধবীর বাড়ি যাব, তুমি রান্না করে খেয়ে না, কিন্তু আমি তোমায় ভালোবাসি। হলো, আপনি ভালোবাসেন তার প্রমাণ কি? এই যে আমাদের মাধবপ্রভু খুব গান, অনেক গান জানে, আধুনিক টাধুনিক ও অনেক জানে, উড়িয়া গান টানও জানে। ওর কাছ থেকেই শুনি, কফোঁটা চোখের জল, তুমি গাও না গো, গাও, মাইকে গাও। ও খুব ভালো গায়, সে মানে গাড়িয়ে যখন যাচ্ছি সকলে ঘুমিয়ে গেছে, ও কফোঁটা চোখের জল ফেলেছ গো তুমি, কাকে বলে আমি জানি না, তবে ও বলে। তো আমি তখন শুনলাম যে মান্না দে গান গেয়েছেন এটা, কফোঁটা চোখের জল ফেলেছ গো তুমি, যে আমায় ভালোবাসবে। তা ভালোবাসাটা কিসে বোঝায়? চোখের জলে বিরয় হে, হ্যাঁ, তার সেবা না করতে পেরে কান্না, এগুলোর দ্বারা বোঝা যায় ভালোবেসেছে। আর নাহলে সুদের যাই বলো তাই বলো, আমি কিন্তু তোমায়, যদি এক গ্লাস জল চায় সেটার বেলাও বলে আমি একটা বড় কাজে আছি, তুমি জল গড়িয়ে খেয়ে নাও, কিন্তু আমি তোমায়। ঠিক স্বামীও এইরকম, যাই বলো তাই বলো, বহু জায়গায় যাই, বহু মেয়েদের দেখি, তোমার মতো মেয়ে হয় না, তোমাকে আমি খুব ভালোবাসি। ওগো তাহলে চলো না দুজনে একটু মহাপ্রভু বাড়ি ঘুরে আসি। আমার সময় হবে না, দরকার হয় কারোর সঙ্গে চলে যাও, আমি কিন্তু তোমায় ভালোবাসি। আর এগুলো হচ্ছে ব্যতিক্রম কথা, বলে যেটা সেটা করে না। শ্রী ভগবানকে এরকম বললে হবে না, আমি তোমায় ভালোবাসি, আমি ভগবানকে খুব ভালোবাসি, সেটা আমি গানও গাইতে পারি, হ্যাঁ, অনেক গান গাইতে পারি, ভালোবাসার গান টান হয়, প্রভু তুমি যে আমার, আমি যে তোমার, এতে ভালোবাসা হয় না। ভালোবাসা যখন আপনার ব্যবহারের দ্বারা বোঝা যাবে যে কতখানি ভালোবাসেন পরস্পরকে। সবটাই হচ্ছে আনুষ্ঠানিক, মৌখিক নয়, মানে মুখে শুধু বললাম এটা কখনো ভগবানও গ্রহণ করেন না। এই জন্য আমরা শ্রী গুরুকে ভালোবাসি, শ্রী সাধুকে ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, তিনি তার পরীক্ষা নিতে চান, সবসময় পরীক্ষার দ্বারা তিনি কৃপা দান করেন, এমনি এমনি করেন না। আমরা অনেক কীর্তন গাই, অনেকে অনেক কিছু করি, তা মনে করি সেটাই বোধহয় আমি ভগবানকে খুব ভালোবাসি। ভগবান একবার ভালোবাসা পরীক্ষা করার জন্য নারদজিকে বলেছিলেন যে নারদ, আমার খুব একটা ব্যাধি হয়েছে, জানেন তো আপনারা, উনি বললেন আমার একটা বড় ব্যাধি হয়েছে। নারদ বললেন আপনার ব্যাধি? আপনি ভগবান, আপনি সব রোগের মানে নিধি, ডাক্তার, লোকে কান্নাকাটি করে আপনাকে ডাকে, আপনার ব্যাধি? বলে আর সে কথা বলতে পারছি না, মাথার ভীষণ যন্ত্রণা, মাথার পীড়া, তা তুমি একটু ঔষধের ব্যবস্থা করো। নারদ বললেন এ তো স্বাভাবিক ব্যাপার, আমি এক্ষুনি ডাক্তার ডেকে দিচ্ছি, অশ্বিনে দয় মানে দেবতাদের ডাক্তার। ভগবান বললে ওই ডাক্তারে এ রোগ সারবে না। তাহলে আপনি বলুন কোন ডাক্তার কাছে যাব? বলে কিচ্ছু না, পৃথিবীতে আমার ভক্তের অভাব নাই, কোন ভক্ত বৈষ্ণবের একটু চরণ ধুলি এনে দাও। আপনারা সবাই ভক্ত তো, হ্যাঁ কি না? একটু হাত তুলে হরিধ্বনি করুন। তুমি যে হাত তুললে না, হ্যাঁ, ভালো ভক্ত হলে আবার অনেক কিছু চাপ এসে যাবে। আমি ভক্ত নয়, যা ইচ্ছা করতে পারি। হাত তোলো, নিতাই নিতাই, আমি বললাম আর তুলে দিলে, তাহলে তুমি কি ভক্ত? কি চাপ, না তুললেও বিপদ, তুলে তাহলে কি? নারদজিকে বললেন যে আমার তো ভক্তির অভাব নাই, তুমি বরং কোনো ভক্ত বৈষ্ণবের একটু চরণ ধুলি এনে দিলে, আমার মাথায় দিলে, আমার মাথার যন্ত্রণা ছেড়ে যাবে। ভালো কথা না? হ্যাঁ, কি লাখো লাখো কোটি কোটি ভগবানের প্রিয় ভক্ত আছেন, তাই ধুলি দিতে কার বাধা আছে? যেমন মনে করুন নারদ যদি এখানে এসে যায়, ধুলি চাইবেন, আপনারা কি দেবেন না? দেবেন না? প্রেম সে বলো, হ্যাঁ, তা সে তো
নারদজি বলছে প্রভু কোনো অসুবিধা নেই, আপনি একটু ধৈর্য ধরে যন্ত্রণা সহ্য করুন, আমি ধুলি আনলাম বলে। তো তিনি মনে করলেন যে বৈষ্ণবের যখন ধুলি বলছেন, তাহলে সবচাইতে বড় বৈষ্ণব কে? মহাদেব, ভোলানাথ নয়। আচ্ছা যাক, ধরে নিলাম একজনেরই নাম এত, তাহলে সেই মহাদেবের কাছে দেবর্ষি নারদ প্রথমত চলে গেলেন, গিয়ে বললেন প্রভু, বলে আরে এসো নারদ, এসো এসো, আসনে বসো, আর একটু কৃষ্ণ কথা বলো। বলে সময় নাই, আমি একটা কাজে এসেছি, সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের ওখান থেকে আসছি। ভোলানাথ তো নারদজিকেও প্রণাম করছেন, যে ভগবানকে দর্শন করে এলো, তাকে দর্শন যে করে তারও ভগবান দর্শন হয়ে যায়। হরি বল রাধে। খুব ভালো লাগলো, আজ আমার দিনটা ভালো। তা বল কি খবর? বলি ভগবানের মাথার যন্ত্রণা। হ্যাঁ, কার? বলি ভগবানের মাথার যন্ত্রণা, জানি না কি হয়েছে, আর সে যন্ত্রণায় তো গড়াগড়ি দিচ্ছেন। তা ঠিক আছে, তা তুমি এলে কেন? বলে ভগবান বলে দিয়েছে কোনো ভক্তের চরণ ধুলি চাই। তা আমি দেখলাম যে ভক্তের মধ্যে তুমি সবচাইতে বড় ঠাকুর, তাই তুমি যদি একটু চরণ ধুলি দাও। ওর কথা শেষ না হতে হতেই ভোলানাথ মানে ও কথাটা শোনাও মানে অপরাধ, কি বলছো? স্বয়ং ভগবান, তার মাথায় আমার চরণ ধুলি দেব? আমি কোন মহাজন? আমি তার কীর্তন গেয়ে তার আশীর্বাদ পাওয়ার জন্য এত কৃচ্ছ সাধন করছি, আর সেই ভগবানকে আমি চরণ ধুলি দেব? আমার পাপে ভরে যাবে জীবন। তুমি বরং অন্য কোথাও যাও। কি আর করবেন, ভোলানাথ তো রাজি হলেন না। তাই এবার উনি ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মাজি শোনার পরেও ওই একই কথা, নারদ তুমি অনেক কীর্তন জানো, তুমি এসব জ্ঞান ট্যান তোমার হয়নি, চরণ ধুলি কে দেবে? ভগবানের মাথায় চরণ ধুলি আমরা দেব? আমার মতো ক্ষুদ্র জীবের দ্বারা সম্ভব নয়, তুমি অন্য কোথাও যাও। কি হবে? দেশ বিদেশে কত ভক্ত, বোধহয় এই সময় সাগর দ্বীপে গেলে অনেক ভক্ত পাওয়া যাবে, পাঠিয়ে দেবো। সারা দুনিয়া ঘুরলেন, ভক্ত বৈষ্ণবদের বললেন, সকলেই কানে হাত চাপা দিয়ে তো মানে সকলেই বললেন রাম 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 রাম, হরি হরি, বিষ্ণু বিষ্ণু, ভগবানের মাথায় চরণ ধুলি দেব। এত বড় ভক্ত আমরা হতে পারি না। ফিরে এলেন নিরাশ হয়ে দেবর্ষি নারদ। দেখুন ভক্ত কাকে বলে, ভালোবাসে কে? নারদ বললেন প্রভু দুঃখিত, কেউ চরণ ধুলি দিল না। তো ভগবান তখন ভেতরে ভেতরে হাসছে, নারদ এই আমার ভক্ত, আমাকে ভালোবাসে না সবাই নিজেকে ভালোবাসে। দিল না কেন? দিল না কেন? পাপের ভয়ে। পাপ হলে কি হবে? কষ্ট হবে। এই কষ্টটা আমার হবে ভগবানকে চরণ ধুলে দিলে। ভগবানের হয়তো রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু আমার কি হবে? দরকার নেই বাবা, তোমার যন্ত্রণা তোমার থাক, আমি যেন ভালো থাকি। দেখে এর নাম কি হলো? কফটা। এই তো ভগবান পরীক্ষা করে নিলেন কত বড়। আমরা হেরে গেলাম সেখানে। আমরা ভগবানকে ডাকি, আমরা কীর্তন গাই, সেটা আমার জন্য, আমি সুখে থাকবো, সংসার সুখে থাকবে, আত্মীয় স্বজনরা ভালো থাকবে, এর জন্য। কিন্তু হে ভগবান তুমি সুখে থাকো। একটু ঢেঁড়সের রান্না করো, ঢেঁড়স 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 বোঝো? ঢেঁড়স কেন? গোল গোল। ভেন্ডি ভেন্ডি। বৌমা একটু ঢেঁড়স রান্না করো, মানে ঢেঁড়স মানে ভেন্ডি রান্না করো। হা হা কি নরম নরম ভেন্ডি, তাড়াতাড়ি করো, রান্না করে ভোগটা লাগিয়ে দিয়ে আমাকে দেবে। কার জন্য রান্না হলো? একটু বলো, কার জন্য রান্না হলো? ভগবানের জন্য। শাশুড়ির ইচ্ছে হয়েছে নরম নরম, কিন্তু ভগবানকে ভোগ লাগালো। কিন্তু লোভটা কার? ঢেঁড়সটা কার সুখের জন্য? ভগবান কি খেতে চেয়েছে, উনি কি সেই অনুযায়ী রান্না করছেন? ওনার যেটা ভালো লাগে সেটা রান্না করে ভগবানকে নিবেদন করলেন, এটা লৌকিকতা, মৌখিকতা। কিন্তু আসল আমি খাবো। তাহলে ভগবানের ভোগও লাগাই আমার সুখের জন্য।
যেটা আমার ভালো লাগে আমি সেটা বাজার থেকে কিনে আনি। কিন্তু এখানে শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে নিবেদন করলে যে ঋতুতে যে সবজি, যে ঋতুতে যে সবজি হবে সেটা ভগবানকে সকলের আগে নিবেদন করতে হবে। যে ঋতুতে যে ফল হবে সেই ঋতুর ফল গোবিন্দকে দিতে হবে। এখন একটা সিস্টেম আছে, গোডাউন বা হেমঘর রয়েছে, যে কোনো ঋতুতে যে কোনো সবজি যে কোনো ফল পাওয়া যায়, কিন্তু তার সার জিনিস থাকে না। কারণ সার জিনিস মাটি থেকে পাওয়া যায়, মাটি থেকে চ্যুত হয়ে গেলেই তো বেশিক্ষণ সে সার বস্তু ফল বা সবজির মধ্যে থাকে না। আর আমরা সেটা অনেক দিন পরে সবজি খাই, অনেক দিন পরে ফল খাই, যেগুলোর মধ্য দিয়ে কেবল পেট ভরে কিন্তু শরীরে কোনো সার বস্তু আসে না। এই জন্য যে সময়ে মানে যে ঋতুর যে সবজি সেটা ভগবানকে নিবেদন করতে। আমার রুচি হয়েছে যে সময় সজনা ডাঁটা নাই সে সময় সজনা ডাঁটা খুঁজলাম, আর ছেলে খুব জোগাড় করে একবারে ফ্রিজ থেকে বের করে অনেক দিনের সজনা ডাঁটা নেয়। তো এটা আমাদের জন্য হয়, ভগবান এগুলো চায় না। তাহলে ভগবান যেগুলো খায় সেগুলো যদি কোনো ভক্ত রান্না করেন তাহলে ভগবান খুব খুশি হন যে যাক আমার কথা ভেবে সেবার বস্তু তৈরি করেছে। এই ধীরে ধীরে করে এইভাবেই ভগবানকে ভক্ত ভালোবাসে, আর ভগবান তাকে ছেড়ে আর কোথাও যায় না। আমরা সংসারী জীব, আমরাও রান্না বান্না করি আর ভগবানকে ভোগ লাগাই, কিন্তু রাধারানীও ভোগ লাগান। রাধারানী বিন্দু মাত্র তার নিজের সুখ না আছে, সংসারের সুখ না আছে, তিনি সব সময় চিন্তন করেন কি করে আমার প্রভুকে খুশি করা যায়। এ যা চাইবেন, প্রভুর কি ইচ্ছা হচ্ছে সেটা রাধারানী এমনিতে জানতে পারেন, আর সেটা যখন দেন ভগবান খুব প্রসন্ন হয়ে যান। আরে আজকে এটাই আমি ভাবছিলাম। এটা হচ্ছে, একে বলা হয় কি অন্তরঙ্গ। হ্যাঁ, অন্তরঙ্গ লইয়া প্রভু করে প্রেম আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করে হরি নাম সংকীর্তন। এই কীর্তন, নর্তন কীর্তন, হাতে তালি, উচ্চাঙ্গ কীর্তন, এগুলি বহু ভক্ত নিয়ে করেন মহাপ্রভু, একে বহিরঙ্গ বলা হয়। আর যেটা অন্তরঙ্গ সেটা তার অত্যন্ত প্রিয়জনকে নিয়েই সেই কীর্তন করে, সেখানে সবাইকে অনুমোদন নাই। যেটা পুরীধামে তিনি এক নাগাড়ে 12 বৎসর অতিক্রান্ত করলেন এই মহাভাবের কীর্তন অন্তরঙ্গ। সে তার সংখ্যা দিয়েছেন 3.5 জন। মহাপ্রভু 3.5 জনকে নিয়ে সেই প্রেমের কীর্তন করতেন, প্রেম লীলা আস্বাদন করতেন। তাহলে বুঝতে পেরেছেন এই প্রেম সম্পন্ন বিষয়, অন্তরঙ্গ বিষয়, ভালোবাসার বিষয়টি সম্পূর্ণ আলাদা। আর আমরা বৈধি মার্গে, বিধি মার্গে ভজন করতে গিয়েও বিধি পালন করি না। ভগবান যে বিধি দিয়েছেন বিধি মতো চলার, বলার, করার, সেগুলোও পালন করি না। আমরা ভালোবাসতে পারি কি করে? তাকেই মানি না। তাকে মানি না মানে তার বাক্য পালন করি না। তাহলে আমরা কি করে ভালোবাসলাম? ওই সেই শুরুর মতো আমি কিন্তু তোমায়, এটা না। ভগবানকে ভালোবাসার তাৎপর্য তাকে তার কাছে এগিয়ে যাওয়া, তার জন্য কৃষ্ণৈক সুখ তাৎপর্যময়ী সেবা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম। কাম মানে কামনা। নিজের ইচ্ছার জন্য আমার যেটা ভালো লাগবে আমি সেইভাবে গোবিন্দকে সাজাই, আমার যেটা ভালো লাগে আমি সেইভাবে গোবিন্দ সেবা করি। কিন্তু না, কৃষ্ণৈক তাৎপর্য মানে কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, কৃষ্ণের ইন্দ্রিয় যখন তৃপ্তি হবে সেই কাজ যেটা করা হয় তাকে বলা হয় প্রেম নাম। কৃষ্ণ প্রসন্ন হবে। কৃষ্ণেরও ইন্দ্রিয় আছে, মানে আমাদের মতো নয়, যদিও আমাদেরটা হচ্ছে জড়, ওনার হচ্ছে চিন্ময়। তবুও তার চোখ আছে, তার বদন আছে, তার নাসা আছে, কর্ণ আছে, তার অনুভব আছে। অনুভব মানে উনি খুশি হয়েছেন। কি হবে, কি করে বোঝা যাবে? কেউ খুশি হলে কি করে বুঝি আমরা উনি খুব খুশি? কে কেন এরকম হবে না?
এটা দেখলেই মনে হবে ভেতরে আগুন জ্বলে গেছে। আর যদি গৌর হরি বল, এটা কি হবে? তার মানে ভেতরে প্রেম জ্বলছে, প্রেম এসে গেছে, তাই উন্মাদ হয়ে হাত তুলছে, হরিধ্বনি করছে নিতাই। আমরা 3 ঘন্টা কীর্তন করি, নিতাই গৌর বলে যাচ্ছি, 2-1 লোক থাকে সে 3 ঘন্টাই বসে আছে, না হাসে না কাঁদে। কত চেষ্টা করে যাই যে এই লোকটাকে কি একটু নাড়াতে পারবো না, পারি। 3 ঘন্টা কেটে যায়, কত লোক হাত তোলে হরিবল বলে, সে লোক মানে দেখলে, তাকে দেখলে মনে হয় সংসার করার দরকার নেই, মরে যাওয়াই ভালো। বলো, এই যে মানে একাত্ম হতে পারি না, হ্যাঁ, তার সে একাত্ম হতে পারে না। যিনি কীর্তন গাইছে তার কথাকে মেনে নিতে পারে না, তার মতো করে কথা এখনো হয়নি। কেমন সে যেটা চায়, সে কি চায়? যা খাচ্ছ খাও, যদি বলি নিধাই যা করছো করো, যেখানে যাচ্ছ যাও, চলে যাও, তাহলে সে খুশি হয়ে যাবে। কিন্তু আমরা তো বিধির কথা বলি, আমরা নিয়মের কথা বলি, আমরা পথ থেকে সরে আসতে বলি, একটু নূতন ভাবে চলার কথা বলি। সেগুলো তো সকলের ভালো লাগার বিষয় নয়। খাবার দিলে ভালো লাগে, খাবার কেড়ে নিলে কি লাগবে? ফাঁস করে উঠবে। তাই আমাদের উপরে অনেকে ভালোবাসা হয়ে যায়, ওখানে আবার শত্রুতা হয়ে যায়, বলে লোকটা ভালো নাই, কি ট্যাং ট্যাং করে কথা কয়। কেন রে বাবা, ধর্ম যে যার যেভাবে করবে, তুমি অত বড় বড় কথা কও কেন? বলে মুরগি খেলে নাকি আমরা মুরগির মতো হয়ে যাব। আমরা যে মুরগি খাই, আমাদের না হয় 4 বার মামলা হয়েছে স্বামী স্ত্রীতে, তাহলে এমন কি হয়ে গেছে? মুরগি যদি না হলো, ঠক্কর মারলো কেন? এই জন্য কেন বলা হয়েছে সাত্ত্বিক আহার কর? 3 রকমের আহারের কথা, সাত্ত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার। যে যেভাবে আহারটা গ্রহণ করবে সে সেইভাবে হয় দুর্বল হবে, না হয় তেজি হবে, না হয় অহংকারী হবে। ওই দ্রব্য গুণের ক্রিয়া আপনার স্বভাবের মধ্যে আসবে। যে কোনো দ্রব্যের সঙ্গে একটা স্বভাবের মিল আছে, ঋতুর সঙ্গে স্বভাবের মিল আছে। আর সব খাদ্য তালিকা যা যা আছে, দ্রব্য গুণ, ভাব গুণ, স্পর্শ গুণ আছে। এগুলো আমরা যখন একটু আলাদা করে মানুষকে আসার জন্য বলি, তখন তার বিপরীত লাগতেই পারে, খারাপ লাগতেই পারে, কিন্তু সেটা বিষয় নয়। তবুও বলতে হয়, থোড়া চেরালে ডাক্তারের একটু ব্যথা লাগবে। জায়গা এত ঠান্ডায় আপনারা মন দিয়ে শুনছেন, না হলে এই ভুলটা ধরতে পারতেন না। আর যারা বুঝতে পারে না, মানে ওদিকে কান দেয় না, তারা কি করবে? মানে রুগীর ফোঁড়া চিলালে ডাক্তারের ব্যথা হবে, সে তখন যারা শুনে তারা তখন এগুলি হচ্ছে আমাদের পরীক্ষা, যে আপনি শুনছেন কিনা। টুক করে একটা ভুল ঝেড়ে দিলাম, আপনিও ধরে নিলাম কতখানি মনোযোগ দিয়ে শুনছেন। রাধে রাধে। আচ্ছা, তাহলে কি কথা হচ্ছিল? মহাপ্রভুর কথা আমরা বিধি সম্মত বলি। যদি ভালোবাসি তাহলে তার বিধি মানব, যদি ভালোবাসি তার সুখের জন্য চিন্তা করব। এর নাম হচ্ছে একাদশী দ্বাদশী। একাদশী আমি কেন করব? আমার হৃদয়ে যে ভগবান আছেন তিনি প্রসন্ন হবেন। কারণ একাদশী দিনটা গোবিন্দের জন্য ইন্দ্রিয়কে সংযম করি। আমার ইচ্ছায় রুচিপদ খাদ্য খাই না, আমার ইচ্ছায় কোনো কথা বলি না, কৃষ্ণ কথাই বলি, চিন্তা করি। এটা গোবিন্দ প্রসন্ন হয়। আর যদি আমার রুচিতে খাদ্য খাবার খাই, তাহলে সেটা কি হবে? খাঁচার খুশি হয়। খাঁচা মানে শরীর,
আর আমি হলাম খাঁচার ভেতরের আত্মারূপী পাখি। পাখি হরিনাম খায়, পাখি মহাপ্রসাদ খায়, পাখি সাধু সঙ্গে খুশি, আর আমাদের দেহ তৈজসপত্র খুব ভালো রাজসিক খাবার খেলে দেহ খুশি। নিতাই গৌর হরি গৌর। বলো রাধে রাধে। রাজা অম্বরীশ ভাগবতের এক প্রধান মহাজন, তিনি সকল ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করেছিলেন, হাত পা চক্ষু নাসা সব দিয়ে করেছিলেন, অথচ তিনি রাজা। এত বড় ধার্মিক, স্বয়ং ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তাকে মানে গার্ড দিতেন। এত বড় কৃষ্ণ ভক্ত, যাতে তার কেউ ক্ষতি না করতে পারে। দেখুন, ভাবতে হবে, আমরা সংসারের দোহাই দিয়ে অনেক সময় ভগবানের ভজনকে এড়িয়ে যাই। ভগবানের ভজন কখন করব, সংসারে এটা করতে হয় ওটা করতে হয়। আর আমরা ছোট্ট একটা সংসার, 4 থেকে 5 জন লোক থাকে, তারই সংসার নিয়ে আমরা এত অজুহাত দেখাই, কিন্তু ভাবতে পারি না যে তিনি একজন রাজা হয়ে এত প্রজাবৃন্দের পরিচালনা করতেন, আবার তিনি কি করে সকল ইন্দ্রিয় দিয়ে শ্রীকৃষ্ণ ভজন করতেন। এগুলো যদি না থাকতো তাহলে আমরা অনেক কিছু বলে এড়িয়ে যেতে পারতাম, কিন্তু ওনারা তো করেছেন, এখনো করছেন, বহু মানুষ করছেন। হ্যাঁ, বহু লোকের দায়িত্ব নিয়েছেন, বহু কাজ করেন, কিন্তু তার মধ্যেও তিনি পরম ভক্ত। এগুলো হওয়া যায়। আমরা অজুহাত দিয়ে এড়িয়ে গেলে আমি নিজেই ছিটকে যাব, নিজেই একাকিত্ব বোধ করব, আমার কেউ নাই, কিছু নেই, এরকম মনে হবে। তো যখন এরকম কেউ ভাবধারা নিতে পারবে গুরু গোবিন্দের কৃপায়, সে তখন বহু জনের দায়িত্ব গ্রহণ করবে, আবার ভগবানেরও সেবা করবে। রাধে। এরকম একজন রাজা, ভাগবতে রাজা অম্বরীশ। তো সেই অম্বরীশের একটি ছেলে হয়, নাম তার ইক্ষ্বাকু। তা সেই ইক্ষ্বাকু, আগে একটা নিয়ম থাকতো যে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের একটা কি করে, জ্যোতিষ ডেকে, হ্যাঁ 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 ঠিক কুঞ্জি, কুষ্টি 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 বিচার করে দেখে নেন, ছেলে বড় হলে কি হবে, সারা জীবনে কি কি করবে, ও জ্যোতিষ শাস্ত্রে বলে দেয়। তা জ্যোতিষ শাস্ত্র কোনোদিন যে মিথ্যা নয়, তার অনেক ব্যাখ্যা আপনাদের শুনিয়েছি। জ্যোতিষ শাস্ত্র একটি বিজ্ঞান। হ্যাঁ, ভাগবতেও তার স্থান রয়েছে, ভাগবতেও জ্যোতিষের বিচার করা হয়েছে। তো সেই জ্যোতিষ শাস্ত্র কখনো মিথ্যা নয়, কিন্তু কেউ জ্যোতিষ শাস্ত্র জানলো না যদি জ্যোতিষ কার্য করে, সেটা ভুল। তো প্রকৃত জ্যোতিষ শাস্ত্র একটি মহাবিজ্ঞান, যা শিখে যদি কেউ করতে পারে, বহু মানুষের বহু উপকার করা যায়। তো কৃষ্ণ ভক্তগণ একজন জ্যোতিষ, এতে কোনো সন্দেহ নাই। ভগবান কৃষ্ণকে জানলে সব বিজ্ঞান জানা হয়ে যায়, আর ভগবানকে বাদ দিয়ে জানতে গেলে এক বিজ্ঞান জানতে একটা জন্ম কেটে যায়। যেমন ওই একটি ছেলে খুব দুষ্টু ছিল, তোমার মতো নয়। তা বলো রাধে রাধে। তাই এত মানে দায়িত্ব গ্রহণ করেও রাজা অম্বরীশ কৃষ্ণ ভক্ত, তার একটি ছেলে হলো, সেই ছেলের জ্যোতিষী ডেকে বিচার করা হলে বড় হলে কি হবে, বা কি বিপদ আছে আপদ আছে, কি শুভ দিন আছে, এটা জ্যোতিষ শাস্ত্রে আর পাই করে লিখে দেয়, কত বৎসরে কি হবে, এগুলো লিখে। তাই হোক, দেখেছি অনেকের জীবনে সেটা আবার সত্যও হয়, আবার অনেকের তা মেলে না। তা যাই হোক, সেই ইক্ষ্বাকুর জ্যোতিষ গণনা করে জ্যোতিষ আচার্য গোপনে মা বাবাকে ডেকে বললেন, এর একটা খারাপ জিনিস আছে। কি সেটা জানতে চাইলে বলবো, না হলে গোপন থাক, আপনারা কেন দুঃখ পাবেন, পুত্র পেয়েছেন, আনন্দে থাকুন। বললেন না, এটা আমরা জানতে চাই, আর একদিন তো সেই দুঃখ আসবে, আজ থেকে যদি হয় তাহলে আমরা সহ্য করতে পারবো, আপনি বলুন কি লেখা আছে। বললেন যে কিছু মনে করবেন না, আপনাদের ছেলের আয়ুকাল মাত্র 10 বছর। দেখুন, রাজবাড়িতে এমনিতেই আমাদের মতোই 10টা 12টা করে ছেলে মেয়ে তো হয় না,
ও তো হয় খুবই অল্প, আবার কখনো হয় না, কারণ ওই বংশে ছেলে আসে না। বিষ্ণু অংশে তেমন ছেলে নালে কাউকে পাঠায় না, সব মির্জাফর হয়ে গেলে জয়নি। তাই বিম্বিসার রাজা বিম্বিসার তিনি একজন ধার্মিক ছিলেন, কিন্তু তার পুত্র বাবাকে জেলে ঢুকিয়ে দিল। এরকম ছেলে চাইতে না বলেছে। তো এই জন্য ওই বংশের ছেলে সচরাচর হয় না রাজবাড়িতে। এই জন্য দেখেন না সব জায়গার রাজ বংশ সব মানে ধূলিসাৎ বংশ থাকে না, কারণ যে কেউ আসবে না। আমাদের মতো ছেলে এসে রাজ্য চালাতে পারবে? সংসার চালাইতে গিয়ে গলায় দড়ি দিচ্ছে। আমরা রাজ্য চালাবো, রাজবাড়িতে জন্ম নেব? ও হয় না। এই জন্য সব লোপার। হ্যাঁ, আমাদের তমলুকে যান, সেই বিখ্যাত মহাভারতের আমলের রাজা, মানে যার নাম হচ্ছে তাম্রলিপ্ত ময়ূরধ্বজ, লেখা আছে, আজও গিয়ে দেখবেন। তো ময়ূরধ্বজের টাচু করা আছে, তাম্রধ্বজের টাচু করা আছে, সাল তারিখ দেওয়া আছে। সেখানে ভগবান কৃষ্ণ এসেছিলেন, তাদেরও বংশধর আজও নাই। রাজবাড়িটা আছে ভগ্ন অবস্থায়, কিন্তু বংশধর থাকলে তো ওখানে থাকতে পারতো তারা, আমরা দেখতে পারতাম রাজাদের, কিন্তু নেই। বলছেন এখনো তার বংশধর আছে, এখন কেউ ডাক্তারি করছেন। তমলুকে একজন আছেন, তিনি ডাক্তারি করছেন, আর বাকি সব কলকাতায় আছেন বিভিন্ন জায়গায়। কিন্তু ওই রাজবাড়িতে কারো থাকার যোগ্যতা নাই, সবাই ওই বউ বাচ্চা নিয়ে যায়নি। তাই সেই প্রতাপ দণ্ড, সেই শক্তি নিয়ে কেউ জন্ম নিতে পারে না। এই আমাদেরই মতো আর কি, মা বাবা এমনি এমনি খাচ্ছে, তুমি বরং আলাদা করে দাও। মানে সবাই একটু বলো, একটু ছোট করে নিতে চাই, মানে বড় কেউ দায়িত্ব নিতে। এই জন্য আমাদের ভাগ্যে রাজা হওয়ার টিকা কোনোদিন আসবে না। প্রেম সে বলো। তো ইকাক্ষুর কি যেন বললো বিপদের কথা, 10 বছর আয়ু। হ্যাঁ, তো সেইটা এইবার কাউকে এটা জানালেন না, শুধু মা জানলো, বাবা জানলো। আর প্রতিদিন কান্না কান্না, ছেলেটার বয়স বাড়তে লাগলো আর আয়ু কমতে লাগলো। 9 বৎসর হয়ে গেল। সেই 9 বৎসর হওয়ার মানেই কান্নায় আরো ভেঙে পড়লো, শোকে জর্জরিত হয়ে গেল। মাত্র আর 1 বৎসর। এটা খুব সামান্য দিন, দুঃখের দিন। তো সেইটা খুব কান্নাকাটি আরো বেড়ে গেল, শোক বেড়ে গেল। ঠিক সেই সময় আমাদের জগৎগুরু দেবর্ষি নারদ, নিতাই গৌর, ওনারা আসে। এইভাবে যখন মানুষ কৃষ্ণ বলে কাঁদে, দুঃখে কাঁদে, তখন কাউকে না কাউকে প্রতিনিধি রূপে ভগবান পাঠিয়ে দেয়। হ্যাঁ, এই দেবর্ষি নারদকে এনারা কেউ আহ্বান করেন না, নিমন্ত্রণ করেন না, কিন্তু সাধুরা সময় হলে এসে যাবে। তাই দেবর্ষি নারদ, আহা নারদি ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। বলো, নারদি ঋষি হরি নামি রমণী উঠল মেতে ভকত গীত স্বামী। হরি নাম মনি ভগত গীত স্বামী। হরি নামি রমণী উঠল মেতে ভকত গীত স্বামী। হরি নাম উঠল মেতে ভগত গীত স্বামী। নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। ওই নারদি ঋষি, নারদি ঋষি, নারদি ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। নারদ ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। ওগো রাধিকার নামে বাজে বিনা রাধিকার মন নামে। হরে রাধিকার মন নামে বিনা বাজে রাধিকার মন নামে। ওই রাধিকার বাজে বিনা দেখো রাধিকার নামে। রাধিকার মন নামে বাজে বিনা রাধিকার মন নামে। আহা
নারদী ঋষি বাজাই বিনা রাধিকা রমন নামে নারদ ঋষি বাজাই বিনা হরি বল। প্রেম সে বলো। হ্যাঁ, তাহলে হরিবল বলে অম্বরীশ রাজার বাড়িতে পৌঁছে গেল। অম্বরীশ ভক্ত মানুষ কিনা, কি বলেছিলাম পরিচয়ে, এত বড় ভক্ত। ভগবান বিষ্ণু তার দায়িত্ব গ্রহণ করেছে, তাকে পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি পাঠিয়ে দিয়েছে। কে? সুদর্শন চক্র। ওরে সাধারণ জিনিস না, হ্যাঁ, লাখ সিকিউরিটি কি করবে, এক সুদর্শন চক্র তার চাইতে মহা কাজ করে। তো সেটাই করলো, সেই সিকিউরিটি আছে। তার বাড়িতে দেবশ্রী নারদ পৌঁছে গেলেন। বৈষ্ণবের আরাধনা কিভাবে হবে? পাদ্য, অঘ্র, শঙ্খ, প্রদীপ ইত্যাদি ধূপ নৈবেদ্য দিয়ে তার পূজা করা হলো, হ্যাঁ, তার চরণ প্রক্ষালন করা হলো এবং সাধুকে সম্বর্ধন করা হলো, তাকে বসানো হলো। এবার কুশল জিজ্ঞাসা করা হলো। তারপরে বললেন, প্রভু আপনার আগমন কি হেতু? বলে, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কৃষ্ণ ভক্তকে একটু দর্শন করে যাই। আপনি তো পরম ভক্ত, হ্যাঁ, ভগবান যার সিকিউরিটি দিয়েছেন, যার দায়িত্ব গ্রহণ করেছেন, তাকে দেখলে তো আমারও কৃষ্ণ ভক্তি হবে। তাই চলে এলাম। তো তখন মানে অম্বরীশ রাজা ভাবছে যে এনাকে কি সেটা বলবো না, বলা ঠিক হবে না, যে যার দুঃখ সে তার থাকবে, এনাকে বলে কি করব। কিন্তু এনারা তো ডাক্তারের ডাক্তার, এমনি এমনি তো আর এই রাস্তায় ঢুকে যায়। সাধু সন্তরা সাধারণত গৃহীর বাড়িতে আসে না, রাস্তা দিয়ে চলে যায়। কিন্তু ইনি কি গৃহী? রাজা অম্বরীশ, আপনারা কি গৃহী? হ্যাঁ বলুন বা না বলুন, এটা তো বলা যায়। আপনারা গৃহী না সন্ন্যাসী? এ দেখলেন, এটা ধাক্কা মারতেই বেঁধে বলে সন্ন্যাসী নয়, গৃহী। কিন্তু গৃহী নয় কেন? ভুল বুঝাচ্ছে। দেখুন গীতায় দেখবে, গৃহ আর গৃহী আলাদা, গৃহ আর গৃহী আলাদা। গৃহকে দেহ, গৃহীকে ঘরের মালিক, আত্মা। যিনি আছেন বলে ঘরটা আছে, যিনি না থাকলে ঘরটা ভেঙে পড়বে। তাহলে কে? গৃহ, গৃহী। কি হলো? ঘরের মালিক কে? ভগবান। আমরা যে পরিচয় দিলাম গৃহী, আমরা কি গৃহী? তাহলে কি? গৃহা মেধি। গৃহা মেধি কাকে বলছেন? যেটা আপনার বাড়ি নয়, আমার বাড়ি নয়, তাকে আমার বলিয়ে জানা, তার জন্য লড়াই করা, তার জন্য জীবনে বহু ঝঞ্ঝাবাতের মধ্যে ঢুকে যাওয়া, একে বলা হয় গৃহ মেধি। গৃহ তত্ত্ব জানে না, এই জন্য আমরা বলি গৃহী। না, এটা না, স্বয়ং ভগবান হচ্ছে গৃহী। তিনি এই গৃহের মালিক, আমার বাড়িরও মালিক তিনি, রাজ্যেরও মালিক তিনি, জগতেরও মালিক তিনি। আমরা কেবল তার দাস মাত্র। তাহলে এখানে তত্ত্ব হলো কি? রাজা গৃহী নয়। কেন না? রাজা অম্বরীশ কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত কখনো নিজেকে কর্তা অভিমান করে না, গৃহী অভিমান করে না, দাসানুদাস মনে করে, আমি কৃষ্ণের দাসানুদাস। তাহলে গৃহী হলেন না। তাহলে কৃষ্ণ কথা শোনার মানে কি? এই তত্ত্বের কাছাকাছি যেতে হবে। আমাদের এটা বলতে বলতে, করতে করতে, ভাবতে ভাবতে আমরাও যেন ওই গৃহের মালিক না হই, গৃহের মালিকের সেবা যেন করি, স্বয়ং ভগবানের সেবা করে তার দাস হয়ে এই সংসারকে যেন আমার না বলি। তাহলে কোনো শোক থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কেবল ভাড়া বাড়িতে। বল রাধে, বলো রাধে রাধে। এমন লাগালেন দরজাটা ভেঙে গেল, দেখ একদম ফাঁকা হয়ে গেল। অত জোরে লাগালেন, আচ্ছা নাই তো বস, ভেঙে গেছে আর কি। উনি এই কারণেই ওদিকে খুব গুরুত্ব দেয় না, ওটা তো এনার বাড়ি, উনি
উনি কি এটা বানিয়েছেন? উনি বানাননি। ভেঙে গেলেও কি যায়, সে আশ্রমের মালিক যায়। কি ওনার যেন কোনো টেনশন নেই। আমরা ঘরে থাকলে এত টেনশন কেন? পরিচয় হলো ঘরটা কার? আমাদের এত টেনশন। ভেঙে যাক না, ধম করে লেগে দেবো। আর তো আমি করি না, তা মালিক করেছে, মালিকের ঘর। ঠিক সেরকম, এরকমই আনন্দ পাবেন, টেনশন থাকবে না। যদি এই ভগবত তত্ত্বের মধ্যে অম্বরীশ রাজার মতো আমরা প্রবেশ করি। অম্বরীশ রাজা কোনোদিন বলেন না যে এটা আমার রাজ্য, আমি সেই রাজ্যের রাজা। তিনি সবসময় জানেন আমি শ্রীকৃষ্ণের। এই জন্য তো তার বাড়িতে দুর্বাসা ঋষি আসেন, মহা ঋষিমুনি আসেন, ভগবান আসেন, পার্শ্বদ আসেন। তার সিকিউরিটি হিসেবে সুদর্শন চক্র রয়েছে তার বাড়িতে। তাই কোন ভক্ত, যে ভক্ত বলবে আমি রাজা রাজা, না, সে ফাঁকা। সেই বাড়িতে দেবর্ষি নারদ এলেন। তাকে বলছে বলা যাবে কিনা। তারপর চিন্তা করলেন যে উনি স্বয়ং দেবর্ষি নারদই ধরে ফেলেছে, এত বড় ডাক্তার। বলে মহারাজ একটা কথা বলবো? বলে বলুন। বলে আপনার মনটা যেন কিরকম কিরকম লাগছে। আরে আয় না, আমাদের মুখটা তো আয় না, মানে মনস্তত্ত্ববিদ যারা, তারা ধরে ফেলবে আমার ভেতরে সুখ চলছে না দুঃখ চলছে। মুখ দেখলেই ফ্যাকাশে হয়ে যায় না। বলো রাধে রাধে। এইবার দেখবেন খোঁচা মারলে যেরকম হয় আর কি, খোঁচা মারলে মৌমাছি উড়বে, আমাদের বুকে খোঁচা মারলে পুরনো দুঃখ বেরিয়ে আসবে। যারা মারতে জানে, সকলে আবার মারতে জানে, এমন জায়গায় টুক করে কথা দিয়ে দিলেই দেখবে সারা জীবনের ইতিহাস কাঁদতে কাঁদতে বলবে। কি বলবো সব বাবু, আপনি ধরে ফেলেছে, আমি ভালো নাই, এইবার আর কিচ্ছু বলতে হবে না, পুরো ইতিহাস বলবে। হ্যাঁ, তো আমরা এরকম করেই জেনে নি, টুক করে ফেলে। কেমন আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে সুখে নাই, অমনি কাঁদা শুরু করে দেবে। বলো রাধে রাধে। ওই যা নারদ ঋষি বলে ফেলেছে অমনি কান্না শুরু হয়েছে। কাঁদছেন কেন আপনি? আমার যে ছেলেটি নাম তার ইক্কাক্ষু। বলে সে তো ভক্ত, তার জন্য কাঁদছেন কেন? বলে তার 10 বছর আয়ু। এটা তো মা বাবার কাছে একটা দুঃখের বিষয়, কিন্তু কত বছর হয়েছে? বলে 9 বছর হয়ে গেল, আর 1 বছর বাকি আছে। আপনি যখন এসেই পড়েছে, আপনি একটা উপায় বলে দেন, কি করলে ওর মৃত্যুকে জয় করা যাবে, এরকম যদি কোনো বিধান থাকে। নারদ বললেন এ বিধান আমাদের হাতে ওই বিধানটাই থাকে, কোনো মারার বিধান নাই, বাঁচানোর বিধান। সাধুরা সব সময় বাঁচার বিধান দেয়, মরার বিধান দেয় কি? কোন শাস্ত্রে লেখা নেই তো সাধুরা কোথায় পায়? কিন্তু আমরা এত চালাক, সাধুর বাণী শুনি না, ভাবি ওনার কথা শুনলে সংসারও মরে যাবে, আমার পেটও দড়ি হয়ে যাবে, ওনার কথা শোনা যাবে না। মাঝে মধ্যে হরি কথা ঠিক আছে, আজকে টাইম আছে, ধান কাটা নাই, কিছু নাই, একটু বলো হ্যাঁ প্রেম সে। কি করে প্রেম সে আপনারা বলেন? ছেলেটার এই অবস্থা। হ্যাঁ, তো সেই দেবশ্রী নারদ বলছেন বিধান একটাই আছে, এই 1 বছর যখন বাকি আছে, একে আপনি এক কাজ করুন, সব সময় সাধু সঙ্গে 2টো জিনিসের মধ্যে ডুবিয়ে রাখুন। এক হচ্ছে শ্রবণ, আরেক হচ্ছে কীর্তন। এই শ্রবণ কীর্তনের মধ্যে ডুবিয়ে রাখুন, দেখবেন ভগবান কৃপা করলে এর আয়ুকাল হরণ হবে না। তো তখন বললেন আমি সেটা কিভাবে করব, সাধু কোথায় পাবো? আমি সবচাইতে যিনি বড় সাধু তাকেই যখন পেয়েছি, আর আমার খোঁজার দরকার নেই। কে? স্বয়ং দেবশ্রী নারদের চেয়ে বড় সাধু আর আছে? তিনি স্বয়ং এসে গেছে, আবার তিনি বিধান দিচ্ছে একে সাধু সঙ্গে রাখুন। হ্যাঁ, দেবশ্রী নারদ মনে হয় বুঝতে পারে না যে শেষকালে তারই স্কুলে পড়ে। তো দেবশ্রী নারদ বলছে ওইটাই করুন, এই মাত্র এক পথ, যা ভগবানের নাম কীর্তন ছাড়া আয়ুকাল বৃদ্ধি হবে না। কেমন? আপনি তাই রাখুন। যেই নারায়ণ নারায়ণ করে চলে যাবেন, অম্বরীশ রাজা পায়ে পড়ে গেছেন, আপনি কোথায় যাচ্ছেন? বলে কেন, বিধান তো দিয়ে দিলাম। বিধান দিলেন, আমি সাধু পাবো কোথায়?
চাইতে নগরে নগরে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে যদি 1 বছর কেটে যায় সে আরো অসুবিধা হবে। তার চাইতে আপনাকে যখন পেয়ে গেছি ছেলেকে আপনার চরণে দিয়ে দিলাম। নিতাই গৌর হরি বল। নারদ কোনো আপত্তি করলেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিলেন তো ঠিক আছে, তাহলে আমিও আর বাড়ি যাচ্ছি না, আমি আমার আশ্রমে যাচ্ছি না, আমি এখানেই 1 বছর থাকবো, এখানেই কীর্তন গাইবো, অসুবিধা নেই তো। রাজা অম্বরীশ খুব খুশি হলেন, আপনি থাকবেন তার মানে তো দুনিয়ার সাধু এখানে সমাগম ঘটে। বলে হ্যাঁ, নিমন্ত্রণও করতে হবে, যারা আসবে না তাদেরকেও নিমন্ত্রণ করতে হবে, সাধু সন্ত দেবতা ভগবান ইত্যাদি সকলকে নিমন্ত্রণ করতে হবে। কীর্তনে কীর্তনে ভগবানকে নিমন্ত্রণ করা যায়, মাধবপ্রভু করা যায়। আপনার বাড়িতে হয়েছিল, ভগবানকে নিমন্ত্রণ হয়েছিল? শ্বশুর বাড়িতে খবর দিয়েছে, ভগবানকে খবর দেয় না। আছে তো, বাড়িতেই আছে। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, এই জন্য কি করতে হয়, প্রতি অনুষ্ঠানের আগের দিন করতে হয় কি মঙ্গলাচরণ, শুভ অধিবাস করতে হয়। সেই অভিবাসের নাম হচ্ছে মঙ্গলাচরণ, মানে যে মঙ্গল যজ্ঞ হবে তার আগের দিন মঙ্গলাচরণ। সাধু সন্ত পূর্বপুরুষ দেবতা সব বৈদিক যুগের দেব দেবীকে আহ্বান করতে হয় অনুষ্ঠানে। এই জন্য সেই অনুষ্ঠান সর্বাঙ্গিক সুন্দর হয়, তারাই রক্ষা করে। দিগমণ্ডল গ্রহ সবাইকে বৈষ্ণবগণকে আহ্বান করলে তবে সেই অনুষ্ঠান যথাযথ হয়, আর নালে নানা বিঘ্ন ঘটে যায় অনুষ্ঠানে। কেন? তারা নেই তো, যারা ঘাট করবে, যাদেরকে ভয় করে তারা তো কেউ নেই। ডাকিনী যোগিনী এসে আপনার যজ্ঞে নাচানাচি করবে। কেমন এসব অনেক নিয়ম আছে, সে শুনতে শুনতে আমরাও জানছি ধীরে ধীরে করে, আর জানবো। হ্যাঁ, তবেই কীর্তন হবে, তবেই আপনি নির্বিঘ্নে ভজন করতে পারবেন। বলো রাধে রাধে। আরেকবার বলা যাবে? খুব ভালো লাগলো, ভালো লাগলো। খরচা যে হবে, প্রতিদিন কত ভক্ত সেবা পাবে তার কোনো ঠিক নেই, অসুবিধা নেই তো? কে না না বললো? এত আনন্দে বলছেন, কোনো অসুবিধা নেই তো? প্রচুর খরচা হবে। বাবা, কত টাকা আছে গো! এই যে টাকা আছে, যার টাকা নেই সে তো হবে তো হোক, নাই হবে নাই হোক, সে এগোবে না। আরে ওনার আছে, উনি বলছেন। যাক, অনেকের থাকে, তারাও আবার চুপ করে থাকে। খরচা করে লাভ নাই বাবা, বেগার যাবে। শুধু ওরাই খাবে, ওরা ঘরে রান্না করবে না, এইখানেই খাবে, ওদেরটা থেকে যাবে, আমারটা তারা আবার বেরোয় না। এই যে অনেককে ডাকে, হলে আগে যেতেন, এখন যান। আর কি বলবো, পাশের বাড়ির লোক খোঁটা দিল, কি না তুই সব সময় খেতে যাও, তুই ঘরে খাওয়াবি নি, এই ভয়ে আর যাইনি। বলে খেলে নাকি খাওয়াতে হয়। আরে মুশকিল, যে বলেছে সে হয়তো খাবে বলে বলেছে, তুমি তাকে নিয়ে আশ্রমে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এরকম লোক থাকে, খাওয়াতে হবে বলে সে আর খেতেও যায়নি। প্রেম সে বলো। আরে নাই খাবে, হরি কথা শোনো। কি বললো? আয়ু বাড়াতে গেলে কীর্তন করতে হবে, কীর্তন শুনতে হবে। হ্যাঁ, একবারে শুরু হয়ে গেল, 1 বছর ব্যাপী কীর্তনের যজ্ঞ শুরু হয়ে গেল। দেবশ্রী নারদ হচ্ছে গুরু, সেই গুরুর পরিচালনায় কীর্তন শুরু হয়ে গেল। ছেলেটাকে দীক্ষা দিলেন, নাম দিলেন, তিলক দিলেন, মালা দিলেন, তাকে নিকটে রাখে সব সময়, তার কাছে কাছে থাকেন দেবশ্রী নারদ। কীর্তন শুরু হয়ে গেল, হরিবাসর করে দিনের পর দিন নানা জায়গা থেকে হরিনামের দল আসছে, সাধু সন্ত আসছে, ভগবানকে নিমন্ত্রণ করা হচ্ছে, ভোলানাথকে নিমন্ত্রণ করে দিয়েছে, স্বয়ং যমরাজকেও নিমন্ত্রণ করে দিয়েছে, চলে আসো কীর্তন শোনো। তাই বা কীর্তন তো দিনের পর দিন হচ্ছে, একবারে দেব দেবী পর পর আসা শুরু হয়ে গেল। দেখতে দেখতে একদিন দেখা গেল স্বয়ং ভগবান লক্ষ্মী দেবীকে নিয়ে নারায়ণ নারায়ণ হরি হরি শ্যাম নারায়ণ নারায়ণ
হরি হরি শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন নারায়ণ নারায়ণ হরি 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 শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ যে নারায়ণ নাম লয়ে তার বাঞ্ছা পূর্ণ হয় নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ যে নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয় নারায়ণ নাম লয় তার বাঞ্ছা পূর্ণ ভক্তি ভরে লহ তার ভক্তি ভরে লহ তারি নাম ভক্তি ভরে লহ তার ভক্তি ভরে লহ তারি নাম ভজমন নারায়ণ নারায়ণ হরি হরি ভজমন নারায়ণ 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 ভগবান বিষ্ণু গরুরের পিঠে চড়ে স্বয়ং ভগবান বিষ্ণু উপস্থিত হয়ে গেল অম্বরীশের বাড়িতে কীর্তনে। অম্বরীশ রাজা তো বলে কি আশ্চর্য, এক সাধুর সংযোগে স্বয়ং ভগবান এসে গেছে। চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি হলো, ভগবানের সেবা দিলে। ভগবানকে দেখে সকলে খুব খুশি হলেন, ভগবানও খুব খুশি হলেন। অম্বরীশ, অনেক দিন তোমার বাড়ি আসবো আসবো ভাবি, আজ এক যজ্ঞের নিমন্ত্রণ পেয়ে আমি আর দেরি করলাম না। তোমার এই মহাযজ্ঞে আমার খুব ভালো লেগেছে। তোমার ছেলেটা কোথায়? ছেলে তো তখন দেবর্ষি নারদের কোলে। তো নারদ তো ভগবান বিষ্ণুকে দেখে বলছেন, প্রভু আপনি এসে গেছেন মানে যজ্ঞ পূর্ণ। হ্যাঁ, তোমার কীর্তন তো সব ওই রকম, তাহলে এত লোক আসছে, তাদের কিছু ব্যাপার না। তাতে কি আমি একটু ছেলেটাকে কোলে নিতে চাই। তো নারদ তখন একটু দুঃখের কথা, সে আর কাকে বলবে, ডাক্তারের ডাক্তার কি, ছেলেটার ডাক্তার হচ্ছে দেবর্ষি নারদ, নারদের ডাক্তার তো স্বয়ং ভগবান। তো বলছে প্রভু, মানে যে যার উপরের ডাক্তার, সিনিয়র ডাক্তারের সঙ্গে আলোচনা করবে না রুগীটা কি। তা বলছে প্রভু, বলে তুমি এই এত বড় যজ্ঞ এখানে শুরু করলে কেন? বলে প্রভু এই রুগীর জন্য। কি হয়েছে? বলে এই ছেলেটা এত সুন্দর কীর্তন গাইছে, আপনি তো দেখছেন প্রভু। বলে আমি তো ওই কীর্তন শুনতে এলাম, তোমার শিক্ষা, তোমার শিষ্য গাইবে, আমি তো সেই জন্য শুনতে এলাম। সত্যি ভালো গাইছে, পারো ভালো লাগছে। বলে প্রভু ভালো গাইলে কি হবে, বেশিক্ষণ গাইবে না, প্রদীপ নিভে যাবে। কি হয়েছে? বলে তো মরে যাবে, 10 বছরে মরে যাবে। সে কি কথা, এই তো 6 মাস হয়ে গেল, আজ 6 মাস। এই ভগবান তখন শুনে স্তব্ধ হয়ে গেছে। দাদা সেই মরে যাবে যখন ছেলেটা, আর নারদ যেটা আশা করেছিল সেটা হলো না। নারদ আশা করেছিল যে ভগবান বলবে কে মারে দেখে, স্বয়ং ভগবানই পারে, রাখে হরি। কিন্তু তিনি কি বলল, আহারে আর কটা দিন বাঁচবে, তা হোক, তোমার সঙ্গ পেয়েছি, কীর্তন করে করেই মরে যাক। নারদ বলে আর কোলে দিয়া কি হবে, ভাবছিলাম কোলে দেবো একটা কিছু, পাবো বড় জিনিস। কিন্তু তিনিও কি বললেন, আর মরে যায় তো কি হবে, তবে হরিনাম করে করে মরে যায়। তা সেই ভগবান স্বয়ং নারদের কোল থেকে ছেলেটিকে নিজের কোলে বসিয়ে দিয়ে, গা বাবা গা 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 গা, কি সুন্দর গান গাইছে। ভগবান যে কি, ওনার নাম কি, করুণাময় না?
এই যে ছেলেটি এত সুন্দর গাইছে, ভগবানকে বারবার প্রণাম করছে আর মধুর করে কীর্তন গাইছে, ভগবানের খুব খারাপ লাগলো। ভগবান খুব কষ্ট পেলেন। তিনি কীর্তন করতে করতেই একটু পরে বললেন, দেবশ্রী নারদ, তুমি যে বলছো এর আয়ুকাল কত? বলে, প্রভু আজ 6 মাস বাকি আছে, 10 বছরের মাথায় মরে যাবে, এর আয়ুকাল শেষ। ভগবান বলে, তা লিখলো কে? না, এটা তুমি জানলে কি করে যে তার বয়স? বলে, মানে ওই ইয়েতে কিসে ঠিকুঞ্জি কুষ্টি জ্যোতিষ শাস্ত্রে বলে গেছে 10 বছর আর আয়ুকালে, তারপরে মরে যাবে। ভগবান বলে, ওটা তো কুষ্টিয়ে লিখেছে, আরে চিত্রগুপ্তের খাতায় কি তাই আছে? বলে, সে চিত্রগুপ্তকে কথা পাবো, সে তো এখানে নাই, সে খাতা তো দেখতে গেলে মরে তারপর যেতে হবে, তো সে কি করে দেখবো? আহারে, ছেলেটা মরে যাবে গো, আর কি করা যাবে? কীর্তন ভালো করে গাও, শুনতে শুনতে মরে যাবে। এমন সময় ওদিকে দাঁতওয়ালা, মূলর মতো দাঁত, কটা কটা চোখ আর ভয়ঙ্কর মূর্তি ধরে যমদূত এসে গেছে। মানে সে দিন এসে গেছে, তো তার মৃত্যু দিন এসে গেছে, স্বয়ং যমদূত এসে গেছে। চারিদিকে তাকাচ্ছে, তাকিয়ে বলছে, ও দেবশ্রী নারদ, ওকে? বলে, আমার শিষ্য। বলে, ওর মৃত্যু আছে, ওকে ছেড়ে দাও। বলে, ওর যদি মৃত্যু থাকে তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করো। বলো, নিতাই চুপ করে আছিস কেন? চালি যা। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। একবার রাধে রাধে বল, একবার রাধে রাধে বল, একবার রাধে রাধে বল। একবার রাধে রাধে। আহা গিরিধারী বল, গোবর্ধন বল, গিরিধারী বল, গোবর্ধন বল, গিরিধারী বল, গোবর্ধন বল। গিরিধারী বল। রাধে রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে ভালো লাগছে? জোর করে চালিয়ে যান। যমদূত আস্তে আস্তে, যমদূত কি করলো? নিতে পারলো না, নারদের কোলে বসে আছে, নিতে পারে না। মাঝে মাঝে ভগবান কোলে নেয়, আবার নারদকে দিয়ে দেয়, তোমার শিষ্য তুমি সামলাও, যম এসে গেছে। চলছে, যমদূত নিতে না পেরে যমরাজের কাছে গেল। মহারাজ কি? যমরাজ বলে, হলো কি? সে বাচ্চা কোথা? বলে, সে বাচ্চাকে ঘিরে তো তুমুল কীর্তন চলছে, আর সে দেবর্ষী নারদের কোলে। আমরা তো দেবর্ষী নারদের কাছে যেতে পারি না, তার যে জ্যোতি। বলে, সেখানে আর কারা আছে? বলে, আমি ভগবান বিষ্ণুকেও দেখে আসছি। যমরাজ বলে, শেষকালে ভগবান বিষ্ণু থেকেই অন্যায় করবে, চল আমিও যাব, আমার নিমন্ত্রণও আছে, হ্যাঁ, কীর্তন শোনার, আমিও যাই। স্বয়ং যমরাজ যাওয়ার সময় মোহরীকে ডেকে নিল, তুমি চলো, তুই খাতাপত্র নিয়ে চলো, দেখাইতে হবে, না হলে হবে না, এত বড় অন্যায় মানা যায়। তার আজকে মৃত্যু আছে, তাকে ঘিরে কীর্তন, চলো খাতা নিয়ে চলো। সে মোহরী মানে চিত্রগুপ্ত তো খাতা, জাবদা খাতা কাঁধে নিয়ে চলছে। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। একবার রাধে রাধে বল, একবার রাধে রাধে বল, একবার রাধে রাধে বল, একবার রাধে রাধে। একবার গোপাল বল, রাধে 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 বল, গোপাল বল, রাধে রাধে বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি।
হরি বল। প্রেম সে বলো। জমদূত এসে গেছে, বাড়ির থেকে আসার সময় রাগ করে বেরিয়ে এসেছে, যাই একবার সবাইকে ঝাড় দেবো। কিন্তু এখানে যা ব্যবস্থাপনা, একবারে গেটে ঢুকা মাত্র, উনি তো 12 জন বৈষ্ণবদের মধ্যে একজন, স্বয়ং যমরাজ। আর ভয় থাকবে না আপনাদের, উনি বৈষ্ণব। এই বৈষ্ণব, গতকাল বলেছিলাম, বৈষ্ণব মহাত্যাগী ছাড়া রাজা হতে পারে না। ঠিক তেমনি বিচার কে করবে? যার নীতিক জ্ঞান আছে। এই জন্য ওনাকে জজ সাজানো হয়েছে, দণ্ডকর্তা। উনি পাপ পুণ্য বিচার করে তার কি দেহ লাভ হবে সেটা উনি সিদ্ধান্ত নেবেন, কি দণ্ড পাবে উনি সিদ্ধান্ত নেন, যেটাই বলেন সেটাই। আর তিনি পৌঁছে গেছে দণ্ডমুণ্ডের কর্তা। যা পৌঁছে গেছে রাজা অম্বরীশ আর তার আত্মীয় স্বজন একবারে উলুধ্বনি শঙ্করধ্বনি করে। কি সৌভাগ্য আমাদের। খুলে দাও, খুলে দাও দরজাটা, খুলে দাও। তা বলছেন আমাদের পরম সৌভাগ্য, আপনার মতো পরম বৈষ্ণব আপনাদের বাড়িতে এসেছেন। আসলে সব কুশল তো। তার যে রাগটা ছিল, সে এখন এই এত লোকজন, এত ব্যবস্থাপনা, এত সুন্দর পরিবেশ দেখে তার রাগ কমে গেছে। কমে গিয়ে বলছে, এত ব্যবস্থা হয়েছে, আমার আসার কথা ছিল, একটু দেরি হয়ে গেছে। কিন্তু সে কথাটা আর বলেনি বাচ্চাটা কথা। তাহলে কীর্তন হচ্ছে কোথা? বলে ভেতরে, ভেতর দুয়ারে কীর্তন হচ্ছে, আপনি চলুন, আপনার জন্য সিংহাসন রাখাই আছে আগের থেকে। তা চলো যাই, সেইখানে গিয়েই দেখে নেব ব্যাপারটা কোথায় আছে। সেখানে গিয়ে দেখে বাবা স্বয়ং ভগবান সেখানে একবারে চোখ বন্ধ করে কীর্তনে এরকম টাল দিচ্ছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মানবতী কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ। মানে ভগবান আর চোখ খুলে এত ভালো লাগছে। কোলে সেই বাচ্চাটাকে কোলে নিয়ে ভগবান বুঝতে পেরে গেছে জম এসে গেছে। ভগবান নিজের কোলে রেখে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ। একবার হরি হরি, একবার হরি হরি, একবার বাহু তুলে বল, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মনোহরি কৃষ্ণ। আমি একটা অনুরোধ রাখি আপনাদের, রাখি নাকি? কিছু মনে করবেন না, কীর্তন বন্ধ করুন। যাকে ঘিরে আপনারা এইসব করছেন, আজ তার মৃত্যু আছে, ওকে ছেড়ে দেন। ভগবান বিষ্ণু আপনাকে আর বলার কি? আপনি তো সর্বজান্তা, অন্তর্যামী ভগবান। আপনি তো জানেন এই ছেলেটার আজ মৃত্যু, তা আপনি ওকে ছেড়ে দেন, কোল থেকে নামিয়ে দেন। আমার লোকজন সব দাঁড়িয়ে আছে। ভগবান এতক্ষণ পরে চোখ খুলে বলে, আরে যমরাজ, প্রণাম প্রণাম। ভগবান যমরাজ বলেন না, ধর্মরাজ বলেন ওনাকে। ধর্মরাজ, আরে আসুন আসুন, আপনি দাঁড়িয়ে কেন? বলে আমি কাজটা সেরে নি, তারপর আপনার চরণ প্রণাম করব। কি কাজ? বলে বাচ্চার মৃত্যু আছে আজকে, আপনি ওই শিশুকে ছেড়ে দেন, ইক্কাক্ষুকে। ভগবান বলে, এত সুন্দর কীর্তন, এত মানুষজন এসেছে, তার মৃত্যু আজকে, এটা কি সঠিক? ধর্মরাজ বলে, সঠিক মানে? তার মানে কি ভুল? ভুল বলা হচ্ছে। তো ভগবান বিষ্ণু বলে, এই যে সঠিক, তার প্রমাণ কি? খাতা বের কর। ভাগ্যিস খাতা এনেছিলাম, আমি জানি এরকম কিছু হবে। খাতা বের করো। হ্যাঁ, সে চিত্রগুপ্ত একবারে যেই সেই নম্বর খুলে নাম তারিখ সব বের করে ফেলেছে। বের করে বলে, দেখুন দেখুন। ভগবান বিষ্ণু বলে, তোমাদের কথায় হবে না, আমাকেই দেখতে হবে। দেখ দেখ দেখ,
খাতা দেখে দেবর্ষি নারদ হেল্প করলো, খাতাটা একবার খুলে এরকম ভগবানের কাছে দিয়েছে। ভগবানের চোখে কাজল ছিল, দেখতে পেল সত্যি সত্যি খাতায় লেখা আছে 10 বছর। দেখেই বলল, নারদ এ তো লেখা আছে, কিন্তু কি আশ্চর্য, এই ছেলে মরে যাবে, আমার মনে হয় আমার লেখা ভুল দেখছি আমি, তুমি একবার নারদ দেখো তো। বলে যেই ভগবান চোখটা টিপে দিয়েছে, ফট করে এক ফোঁটা চোখের জল পড়ে গেছে। আর সেই কালি মাখা চোখের জল সে পড়ে তো পড়ে 10-এর পাশে গিয়ে পড়ে। যেই পড়ে গেছে অমনি ভগবান বিষ্ণু বলে, আমি ঠিক দেখতে পাই না, নারদ তুমি দেখো তো। নারদ দেখে বলে, ও চিত্রগুপ্ত কত? না বলে 10। বলে 10 কি, তুমি নিজে দেখো 100 লেখা আছে আর তুমি 10 বলছো। হ্যাঁ, বলো রাধে রাধে। আরে তোমরা কি ভালো পাওয়ারের চশমা দাও, এরকম কত মানুষের অকাল মৃত্যু হয়ে যাচ্ছে ভুল দেখার জন্য। 100 লেখা আছে 10। বিষ্ণু বলে 100, তাহলে আর চিন্তা নেই, গান হোক, কীর্তন হোক। এইবার মানে যমরাজ রেগে গিয়ে চিত্রগুপ্তকে বলে, চোখ সারাও, তোমার জন্য এত লোকের সামনে আমাকে অপমান হতে হলো, তার 100 আয়ু লেখা আছে, তুমি বলো 10। সে তো এখন অনেক দেরি আছে। চিত্রগুপ্ত রাগ করে বলছে, প্রভু ভগবানের কৃপায় এতদিন কোনো ভুল হয়নি, আজই ভুল হয়ে গেল। তবে আমি নিজের চোখে দেখতে চাই, আমি দেখতে চাই 10-এর জায়গায় 100 হতে পারে কখনো। দেখি 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 খাতা দেখি। এই খাতা নিয়ে, লেখকের পেন কোথায় থাকে জানেন? আর আগেকার দিনে, এখনকার ওই ডট পেন নয়, আগেকার দিনে কালি ভরা পেন, হ্যাঁ কলম, সেই কলমে এখানে গুঁজে রেখেছে, এদিকে তো ভেতরে রাগ অভিমান। সে হয়ে গেল আর এক কাজ কি, যে যা পড়ে গেল 2টো ফোঁটা কালি পড়ে গেল। নিতাই গৌর, 100-র পরে 2টো শূন্য হলে কি হয়? 10,000। তো বাস 2টো শূন্য পড়ে গেল। হ্যাঁ, যেই পড়ে গেল চিত্রগুপ্ত তো যমরাজ বলে, চিত্রগুপ্ত কি, কার ভুল, তোমার না তাদের? বলে, প্রভু ভুল তো ওদের, 100 নয়। বলে, তাহলে 10,000। ধর্মরাজ বলে, ফটাফট খাতা বন্ধ করো, আরো বেড়ে যাবে, খাতা যত খোলা থাকবে বেড়ে যাবে। ভগবান বিষ্ণু বলে, কি গো চিত্রগুপ্ত 10 তো? বলে, প্রভু খাতা নাই, এ আপনারা গেয়ে যান, এ কবে মরবে কোনো ঠিক নাই। যমরাজ বলে, খাতা বন্ধ করে দিয়ে জায়গা ছেড়ে পালিয়ে চলো, নালে ছেলেটা অমর হয়ে যাবে। আমরা যত থাকবো, এ ভগবান বিষ্ণু আছে, এ যা লীলা শুরু করবে, এ ছেলে আর কোনোদিন মরবে না। আরে প্রভু প্রসাদ প্রসাদ বলে, প্রসাদ পেয়ে গেছি, রেখে দাও। এ ভগবান বিষ্ণু যে কীর্তনে থাকবে, সে কীর্তনে যমরাজ ঢুকে গেলে কেউ আর মরবে না। কারণ ভগবানের চালাকি, আমাকে ঢুকিয়ে দিয়ে সব মৃত্যু বন্ধ করে দেবে, মৃত্যুর দরজা, আমার চাকরিও চলে যাবে, যারা যমলোকে আছে তারাও ছুটে আসবে, তার চাইতে খাতা নিয়ে পালিয়ে যায়। হরি নামের মহিমা এতাদৃশ মহিমা, হরি নামে কি না ঘটে। তাই স্বয়ং ভগবান আনন্দে আত্মহারা হয়ে আশীর্বাদ করে চলে গেলেন, বেটা কীর্তন বন্ধ করো না, প্রেম সে চালিয়ে না।
শ্রী গুরুই তোমাকে রক্ষা করেছে। দেবশ্রী নারদের কৃপায় যে মহাযজ্ঞ চলছে, সমগ্র জীবনব্যাপী কীর্তন করে যাও, নমে ভক্ত প্রণশ্যতি, ভক্তের কোনোদিন বিনাশ না।